Good afternoon everyone, I am Mizan Rashik from কালের কণ্ঠ। আমরা এই মুহূর্তে আছি জাতীয় স্টেডিয়ামে এবং এইখানে 17তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2025 উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে এবং ইতোমধ্যেই কিন্তু 2-3টা ইভেন্ট চলছে। আমরা আজকে জাস্ট একটা ইভেন্টের একজন পার্সনকে নিয়ে কথা বলবো এবং আড্ডা দিয়েও বলা যায়। সেই আড্ডায় আমার সঙ্গে আজকে সামিল হয়েছে খেলা.লাইভের স্পোর্টস রিপোর্টার আশিকুর রহমান। আমরা এখন চলে যাব আশিকুর রহমানের কাছে। আশিক, আসলে কেমন উপভোগ করছেন আজকের এই অ্যাথলেটিক্সটা? অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে দেখুন, সামার ইভেন্ট, এই যে 17তম সামার ইভেন্ট শুরু হয়েছে অ্যাথলেটিক্সের, খুব সুন্দর একটি আয়োজন বলবো আমরা ফেডারেশনের পক্ষ থেকে। তো বিষয়টি হচ্ছে, আমরা যেই প্রসঙ্গে ছিলাম ইমরানুর রহমানের ব্যাপারটি নিয়ে, বাংলাদেশের দ্রুততম মানবখ্যাত এই ইমরানুর রহমান, সে আসলে প্রতিবারের বাংলাদেশের চ্যাম্পিয়ন। আজকে আমরা তার দৌড় দেখলাম যে 10.64 সেকেন্ডে সে 100 মিটারে প্রথম হয়েছে। এখন বিষয়টি হচ্ছে, এই যে দেশের মাটিতে সে ভালো করতেছে, সে প্রতি বছর রেকর্ড গড়তেছে, রেকর্ড ভাঙতেছে, তার কিন্তু কোনো কম্পিটিটিভ আমরা তেমন দেখতে পাচ্ছি না। এখন এই যে কম্পিটিটিভ নেই, এটিকে আসলে অনেকে অনেকভাবে দেখছে যে দেশের খেলার মান কি আগাচ্ছে না, নাকি হচ্ছে সে অত্যন্ত মেধাবী। যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি বলবো সে নিঃসন্দেহে মেধাবী। বাংলাদেশের পক্ষ থেকে সে যে দেশের পতাকাকে বিভিন্ন বিশ্ব দরবারে তুলে ধরতেছে, আপনি জানেন প্যারিস অলিম্পিকে সে কিন্তু ওয়াইল্ড কার্ড পেয়েছিল। তাছাড়া আরও একটি ইভেন্টে খুব সম্ভবত ব্রোঞ্জ পেয়েছিল, একটি ইভেন্টটি এশিয়ান গেমসে, হ্যাঁ দুঃখিত। তো এই যে সে আসলে অত্যন্ত মেধাবী একজন রানার, একজন অ্যাথলেটিক্স, এবং তার ট্রেনিং সে হচ্ছে অনুশীলন নিচ্ছে ইংল্যান্ডের মাটিতে। তো ভালো একটি পরিবেশ, ভালো কোচ, ভালো মানে ওভারঅল তার যেই পার্সপেক্টিভ বা তার যেই সারাউন্ডিংস, সে খুব ভালো একটি পরিবেশে বড় হচ্ছে বা সে প্র্যাকটিস করছে। কিন্তু দুঃখের একটি বিষয় হচ্ছে, সে যে দেশের মাটিতে প্রতি বছর এই যে রেকর্ড গড়া, নিজের রেকর্ড আবার ভাঙার যে একটি সাইকেলের মধ্যে রয়েছে, আমার একটি প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে দেশের মাটিতে একটা ভালো সর্বসেরা যে অ্যাথলেট, সে বিদেশের মাটিতে কেন তৃতীয় বা চতুর্থ হচ্ছে, বা তার কেন গোল্ড আসতেছে না? বাংলাদেশ কি বিদেশের মাটি থেকে কোনো গোল্ড অর্জন করবে না? আপনি কি মনে করতেছেন আসলে এটি? দেখেন, এখানে আসলে আমার কাছে মনে হচ্ছে যে ইমরানুর বাংলাদেশে যেরকম পারফরমেন্স দেখাচ্ছেন, তিনি কিন্তু বাহিরে যে কম্পিটিশনগুলো হয়, যেমন অলিম্পিক হয়, তারপর হচ্ছে এসএ গেমস হয়, এশিয়ান গেমস হয়, তারপর হচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হয়, এইসব যে কম্পিটিশনগুলোর জন্য কিন্তু ইমরানুর প্রচুর পরিমাণ হার্ডওয়ার্ক করে। এবং বাংলাদেশের যেসব অ্যাথলিটরা রয়েছেন যারা রেস করেন, যেমন আপনার বাংলাদেশের মহিলা রেসাররা আছেন, তারপর হচ্ছেন পুরুষ আরও যে রেসাররা আছেন, ইসমাইল আছেন, তিনি হচ্ছেন দ্বিতীয় দ্রুততম মানব। তিনি কিন্তু ইমরানুরকে না ধরতে পারলেও তার কিন্তু কাছাকাছি পর্যায়ে চলে এসেছিল। বাংলাদেশের যেই বাকি যে রেসাররা প্র্যাকটিস করেন, সেটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়ামের এই ট্র্যাকটাতে কিন্তু তারা রেস করেন, প্র্যাকটিস করেন। ইমরানুরের ক্ষেত্রে যে পার্থক্যটা হচ্ছে, ইমরানুর প্র্যাকটিস করেন হচ্ছে লন্ডনে প্র্যাকটিস করেন, এবং সেখানের ট্র্যাক থেকে শুরু করে কোচিং স্টাফ সবাই কিন্তু ইমরানুরকে সাপোর্ট করেন। এবং আপনি বুঝেন যে ইউরোপে প্র্যাকটিস করলে আসলে জিনিসটা কেমন হয়, এবং ঠিক এইসব জিনিসগুলোই কিন্তু ইমরানুর কাজে লাগাতে চেষ্টা করেন যখন তিনি ওয়াইল্ড কার্ড পেয়ে যান অলিম্পিকের জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো যে ইমরানুর যেহেতু বাংলাদেশের দ্রুততম মানব, এমন পুরো বিশ্ব কিন্তু আরও প্রত্যেকটা দেশের দ্রুততম মানব আছে। আপনি যেমন দেখবেন জ্যামাইকার উসাইন বোল্ট রয়েছেন, তিনি কিন্তু বাংলাদেশে ওয়ার্ল্ডের বেস্ট অ্যাথলিট ছিলেন, দ্রুত মানব ছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু উসাইন বোল্টও কিন্তু নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, এবং তিনি কিন্তু নিজের রেকর্ড করে নিজের রেকর্ড ভেঙেছেন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে অ্যাথলেটিক্সের রেকর্ড ভাঙা করার কারিগর কে বা কার কাছে এটা হচ্ছে দুধ ভাতের মতো, আমি বলবো নিঃসন্দেহে সেটা উসাইন বোল্টের কাছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, উসাইন বোল্ট যখন নিজের শেষ ট্র্যাকে এসে দৌড় শুরু করেন, সেই ট্র্যাকে তিনি সেকেন্ড হন, এবং খুব সম্ভবত তার যেই বুট বলা হয়, সেই বুটের একটা স্পাইক ভেঙে যাওয়ার কারণে কিন্তু তিনি পড়ে যান ট্র্যাক থেকে, এবং তিনি দ্বিতীয় হন। সো ইমরানুর আসলে প্রচুর পরিমাণ হার্ডওয়ার্ক করে, তবে হার্ডওয়ার্কটা তো আসলে সবসময় কথা বলে না। হার্ডওয়ার্কের সাথে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কপাল।
ইমরানুরের আসলে কপালে হয়তো ওই জিনিসটা এখন পর্যন্ত লাক ফেভার করছে না যে আপনি দেশের হয়ে একটা গোল্ড মেডেল এনে দেন অলিম্পিক থেকে। আপনি দেখবেন যে অলিম্পিকে এখন পর্যন্ত ইমরানুর ষষ্ঠ হয়েছে, সপ্তম হয়েছে, পঞ্চম হয়েছে। আপনি ফার্স্ট হিটে পঞ্চম দেখছেন, সেকেন্ড হিটে ইমরানুর আবার ষষ্ঠ হচ্ছে, আবার দেখেন সেকেন্ড হিটে আবার ফোর্থ হচ্ছে, থার্ড হিটে ইমরান আবার অষ্টম হচ্ছে। সো একেবারে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে। সো এই যে কন্টিনিউয়াসলি ইমরানুরের ভালো করতে হলে ইমরানুরের আর একটু বেশি গাইডলাইন দরকার। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ইমরানুর বাংলাদেশে এক দ্রুততম মানব এবং ইসমাইল তার কাছাকাছি, ইসমাইলকে আসলে চাইলে পারবে ইমরানুরকে টপকাতে 2-3 বছরের মধ্যে আগামী? দেখুন, এই বিষয়টি নিয়ে আসলে আমার প্রেডিকশন যেটা, ইসমাইল সেও মানে দ্বিতীয় বাংলাদেশের দ্রুততম মানব, মানে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম মানব। তো বিষয়টি হচ্ছে সময়ের কথা যদি বলি, আমরা দেখেছি যে খুব বেশি সময়ের ব্যবধানে কিন্তু সে দ্বিতীয় হয়নি, 10.84 সেকেন্ড সময় কিন্তু সে নিয়েছিল। তো বিষয়টি হচ্ছে এই যে লন্ডনের যেই কোচিং স্টাফ, প্র্যাকটিস, তাছাড়া তাদের সাপোর্ট, সেইখানে যখন দ্বিতীয় মানব বাংলাদেশে থেকে বাংলাদেশের মতো একটি পরিবেশে বড় হয়ে সে যখন দ্বিতীয়তে আসতেছে বা এই যে টাইম গ্যাপটা এতটুকু কমিয়ে ফেলেছে, আমার মনে হয় সে যদি আরেকটু কঠোর পরিশ্রম করে এবং লাকের বিষয়টি যেটি আপনি বললেন, যদি লাক ফেভার করে 2-3 বছর কেন, আমরা আশা করতে পারি আগামীকালকের ইভেন্টেও সে হয়তো বা প্রথম হয়ে যাবে। আরেকটা কথা আমি আপনাকে জানাতে চাচ্ছি আশিক, পুরুষদের রেস শেষ হওয়ার পর যখন নারীদের রেস হয়, বাংলাদেশের দ্রুততম মানব কিন্তু বর্তমানে হচ্ছে শিরিন আক্তার। তিনি বিগত অনেক অ্যাথলেটিক্সে কিন্তু তিনি প্রথম হচ্ছেন এবং তিনিও কিন্তু ঠিক ইমরানুরের মতনই, আর তিনি অলিম্পিকে গিয়েও কিন্তু ঠিক ব্যর্থ হয়েছেন ইমরানুরের মতো। তবে আজকের যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম যে শিরিন আক্তারকে টপকে ফার্স্ট হয়েছেন সুমাইয়া, তাও শিরিন আক্তারের থেকে একেবারে ন্যানো সেকেন্ড সময় কম নিয়ে। তো এই জিনিসটিকে আপনি আসলে কীভাবে দেখছেন যে বাংলাদেশের দ্রুততম যে মানবী শিরিন আক্তার, তাকে টপকে সুমাইয়া এখন এই বছরের জন্য দ্রুততম মানবী, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? যে এইটা কি আসলে ইসমাইলের জন্য, এটাকে কি বলে, ইসমাইলের জন্য কি একটা কোনো ট্রাম্প কার্ড হতে পারে কিনা? যেটা বলছিলেন আপনি যে শিরিনকে টপকে আজকে সুমাইয়ার প্রথম হওয়া, দেখুন একটু আগে আমরা বলছিলাম যে কঠোর পরিশ্রম, তো এতদিন পর্যন্ত দ্রুততম মানবী খেতাবপ্রাপ্ত শিরিনকে যখন আজকে সুমাইয়া টপকে ফেলেছে, আমার মনে হয় ইসমাইলও যদি চেষ্টা করে, বা দেখুন সময়ের ব্যবধানটা কিন্তু খুব যে বেশি তাও কিন্তু না, খুব ন্যানো সেকেন্ডের ব্যবধানে কিন্তু এই যে প্রথম বা দ্বিতীয় হচ্ছে। তো তাছাড়া আরও একটি বিষয় থাকে স্টার্টিংয়ের ক্ষেত্রে তাদের যে একটা মানে ইনস্টিংক্ট কাজ করা, এইটা অ্যাজ এন অ্যাথলেট দোনোজনেরই খুবই ভালো, বাট তারপরও ওই যে ন্যানো সেকেন্ডের হিসেবটা তো ওই দিকটার একটি ব্যাপার থাকে। তাছাড়া যদি সে হচ্ছে আরও ভালো প্র্যাকটিস করতে পারে এবং সবশেষ যে কথাটি লাক যদি ফেভার করে, তখন অবশ্যই সব কিছু আপনার পক্ষে আসবে, এই আমার মতামত। আশিক, আপনার কাছে আমি একটা সর্বশেষ প্রশ্ন নিয়ে আমি যাব। কিছুদিন পরে হচ্ছে এসএ গেমস এবং তারপরে হচ্ছে এশিয়ান গেমস এবং পরবর্তী বছর খুব সম্ভবত অলিম্পিক গেমস। সো এই গেমসের জন্য প্রিপেয়ার হচ্ছে ইমরানুর রহমান, খুব সম্ভবত বাংলাদেশ থেকে নারী ক্রীড়াবিদ দৌড়বিদ যিনি শিরিন, তিনিও পেতে পারেন ওয়াইল্ড কার্ড। তবে আশিকের কাছে আমার প্রশ্ন যে এইবার লাস্ট যেই 3টা টুর্নামেন্ট আছে সেইটা থেকে ইমরানুর আসলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে? যদি গোল্ড না পায় তাহলে কি ব্রোঞ্জ এবং সিলভার দিয়ে পারবে? দেখুন, এই আশা তো অ্যাজ এ বাংলাদেশি আমি নিজেও রাখি যে দেশের পতাকা বিশ্ব দরবারে উঁচু হবে, বা ইমরানুর সে হচ্ছে অ্যাজ এন অ্যাথলিট আমার থেকে তার স্বপ্নটা আরও বেশি, কারণ আমি এখানে বসে আপনার সাথে আড্ডায় বসেছি, আড্ডা জমাচ্ছি, কিন্তু সে যে পরিশ্রমটা করতেছে, এই তার স্ট্রাগলটা, তার এই কষ্ট, তার এই ঘাম ঝরানো, তার এই বিষয়গুলো আসলে সে বাদে খুব কম মানুষই উপলব্ধি করতে পারবে। এবং সে যখন একটি তীব্র আকাঙ্ক্ষা বা প্রতিজ্ঞা নিয়ে নামবে,
আমিও আশা রাখবো যে সে দেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করবে, এবং শুধুমাত্র উজ্জ্বলই নয়, স্বর্ণ দিয়েই উজ্জ্বল করবে বলে আমি আশা রাখছি। দর্শক, আপনাদের খাতিরে আর একটা কথা জানিয়ে রাখি, ইমরানুর কিন্তু বেশ কয়েকদিন যাবৎ তিনি ট্র্যাক থেকে দূরে ছিলেন ইনজুরির কারণে, এবং ট্র্যাক থেকে ফিরে আসার পর তিনি সুস্থ হয়েছেন 3 মাস হয়েছে। 3 মাসের মধ্যেই কিন্তু কোনো রকম পরিশ্রম, কোনো রকম অনুশীলন ছাড়াই এইটা ইমরানুরের প্রথম দৌড়, এবং তিনি আজকে প্রথম দৌড়ে কিন্তু তিনি বাজিমাত করেছেন। আশিকের কাছে আমি সর্বশেষ জানবো যে আসলে এই জিনিসটাকে কীভাবে দেখছেন, যে ইনজুরি থেকে ফিরে এসে 3 মাস পরে উইদাউট এনি এক্সারসাইজ, উইদাউট এনি প্র্যাকটিস, হি বিকামস দ্য ফাস্টেস্ট রেসার অফ বাংলাদেশ ইন দিস সামার অ্যাথলেটিক্স। দেখুন, একটি বিষয় কি, যার মেধা আছে, যে পরিশ্রম করে, সে আসলে মানে লাকের জন্য পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকে না। সে রানার, সে হ্যাঁ ইনজুর্ড ছিল, একটা সময় সে ট্র্যাক থেকে খুব অল্প একটি সময় সে বিরত ছিল মাঠ থেকে, কিন্তু তার মধ্যে তো পোটেনশিয়াল আছে, বিষয়টা আসলে সেখানেই। তার এই পোটেনশিয়ালটাকে সে খুব দ্রুত ইউটিলাইজ করে ফেলছে। আর এই দেশের মাটি তো তারই, সে তো এখানে নতুন না, সে এখান থেকে একটু সময় যদি দূরে থাকেও, তার যে শেকড়ের টানটা বা তার যে পরিচিত স্টেডিয়াম, যেই পরিচিত ট্র্যাক, এখান থেকে তো সে মানসিকভাবে দূরে সরেনি। আমার মনে হয় তার ওই মানসিক শক্তি তাকে আজকে প্রথম করে দিয়েছে। ধন্যবাদ আশিক আপনাকে। দর্শক, এই ছিল আজকের কালের কণ্ঠের পক্ষ থেকে আমাদের আজকের আয়োজন। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিজানুর আশিক বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।